সারাদিন ধরে সংসারের কাজ না করে আমরা যদি ছোট ছোট টিপস ফলো করে যদি কাজ করতে পারি, আশা করি আমাদের কাজগুলো অনেক সহজ আর অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো যাই হোক, নতুন টিপস নিয়ে চলে এসেছি। সারাদিন ধরে আমরা তো কাজ করতেই থাকি, বলো তো, কিছু না কিছু থাকেই। কিন্তু আমরা যদি সহজভাবে কিছু টিপস মেনে তাড়াতাড়ি কাজগুলো করতে পারি, তো আমাদের নিজেদের কাছে অনেকটা সময় থাকে যাতে আমরা একটু রেস্ট নিতে পারি, আরও অন্যান্য কাজ করতে পারি। তো চলো, আর বেশি কথা বলবো না। আজকে আমার কিছু টিপস, সেগুলো তোমরা দেখতে থাকো কিভাবে করছি, কি করছি। তোমরাও কিন্তু টিপসগুলো ফলো করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথম টিপস যেটা আমার হবে সেটা হলো, দেখো, আমরা মাংস তো কিনে নিয়ে আসি, আগে থেকেই নিয়ে এসে ফ্রিজে রেখে দিই, কিন্তু মাংসগুলো এতটাই মানে বরফ জমে যায়, আর শীতকাল এখন আরও বেশি, তো এতটাই জমে যায় যে এই এটাকে কিন্তু আরও চাপ ছিল। আমি কিছুক্ষণ ধরে রেখে দিয়েছি, কিন্তু দেখছি ছাড়ানো যাচ্ছে না। তো এইটাকে ছাড়াতে গেলে কি করা যায়, তো এটাই তোমাদের সাথে আজকে আমার প্রথম টিপস। তো দেখো আমি কিভাবে এটাকে ছাড়াই আর কত তাড়াতাড়ি আমার এটা ছাড়ানো হয়ে যাবে মাংসটা। তো আমি অনেকক্ষণ ধরে তো দেখাচ্ছি তোমাদেরকে। এইটা ওপরের দিকে ছিল, আমি যেহেতু ফ্রিজ থেকে প্রায় অনেকক্ষণ ধরেই রেখে দিয়েছি বাইরে বার করে, যাতে বেরিয়ে যায়, কিন্তু না, কোনো মতেই ফ্রিজ থেকে বার করানো এতক্ষণ পরও আমার কিন্তু বরফ মাংস দিয়ে সরছে না, মানে মাংসর মধ্যে হয়ে গেছে। তো তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি গরম জল। গরম জলের মধ্যে আর কিচ্ছু দিতে হবে না, শুধু গরম জলটা নিয়ে এবারে আমি যেটা করব, এই মাংসটার মধ্যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এই মাংসটার মধ্যে আমি এই অল্প অল্প করে গরম জল দেব। কেন, এই মাংসটা নিয়ে কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিতে পারতাম, কিন্তু এতে করে মাংস যে খাবো আমরা, ওই টেস্টটা ভালো পাবো না। তো তার জন্যে আমি কি করলাম, আলাদা করে অল্প অল্প গরম জল দিয়ে আমি একটা একটা করে মাংস ছাড়িয়ে নেব। এতে করে মাংসর মধ্যে বেশি জলও ঢুকবে না, আর টেস্টটাও খারাপ হবে না। তো দেখো আমি এরমভাবে করে নিয়ে দেখো কত সহজে, কত তাড়াতাড়ি আমার এই মাংসটা সব বরফের থেকে ছেড়ে যায়। তো বন্ধুরা, তোমাদের যদি এই টিপসটা ভালো লাগে, অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর কদিন ধরে আমার ওয়াইফাই ছিল না, তো ভিডিও যাচ্ছিল না। দেখো কত তাড়াতাড়ি 3খানা পা কিন্তু বেরিয়ে গেল, দেখেছো? এই হলো আমার, মানে এত তাড়াতাড়ি হয়ে যাবার জন্যই গরম জলটা দেওয়া। নাহলে এই বরফটাকে ছাড়াতে গেলে নানা করে 2 থেকে 3 ঘন্টা লেগে যেত, যেখানে আমার 5 মিনিটের মধ্যেই আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর একবার করে ছাড়াচ্ছি, এতে করে ঠান্ডা জলটা ফেলে দিচ্ছি আর গরম জলটা দিয়ে আমি মাংস গাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখেছো তো? তোমাদের আশা করি টিপসটা ভালো লাগলো। এবারে আর মাংস বরফ থেকে ছাড়ানোর জন্যে অনেক ঘন্টা রেখে দিতে হবে না, এইভাবেই আমরা মাংস ভালো করে ছাড়িয়ে নিতে পারবো। তো চলো, দ্বিতীয় নম্বর টিপস আমার কি আছে দেখো। দ্বিতীয় নম্বর যে টিপসটা আছে, দেখো, এই মাংসর পা, আমি না একটু মাংসর পা, মানে ওর মধ্যে হাড় থাকে, তো অনেকে ভাববে এই মাংসর পা খায়, তো এতে কোনো কথা না, মানে মানুষের একটা মনের ভেতরে থাকে না ভালো লাগা, তো এই জন্যই আমি মাঝে মধ্যে চেয়ে নিয়ে আসছি, জানো তো, মানে মাংস যখনই কিনি তখনই বলি 2খানা পা দিয়ে দেবে। তো যাই হোক পা তো নিয়ে আসি। এবারে পাটাকে নিয়ে এসে ছাড়াতে গেলে অনেক কিন্তু কষ্ট হয়, পা এমনি ছাড়ানো যায় না। তো আমি কিভাবে ছাড়াই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই যারা জানো না দেখে নিও, তোমরাও ছাড়িয়ে নিও এইভাবে। তো দেখো, তার জন্য আমি একটু ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিয়ে কিছুক্ষণ এটাকে মাখিয়ে নেব, যাতে সব জায়গায় ভিনিগারটা ঢুকে যায়। আর এর সাথে আরেকটা জিনিস দিচ্ছি, সেটাও তোমরা অবশ্যই দিয়ে 5 থেকে 7 মিনিট এইভাবে রেখে দিও। এই যে গরম জল, ব্যাস গরম জল দিয়ে একটুখানি রেখে দিও, দেখবে এটা আপনি ছাড়ানো হয়ে যাবে, মানে একটু টানলেই তোমাদের ছাড়ানো হয়ে যাবে। তোমরা দেখে নাও আমি কিভাবে ছাড়াচ্ছি। তো আশা করি তোমাদেরও ছাড়াতে আর কষ্ট হবে না। মুরগির পায়া ছাড়াতে অনেক সহজভাবেই এবার ছাড়িয়ে নিতে পারবে। তো দেখো কত তাড়াতাড়ি কিভাবে ছাড়ানো হয়ে যাচ্ছে। দেখো, এটা কিন্তু নর্মাল জলেতে কিন্তু হারগিজ ছাড়াতে পারবে না, যেটা আমি গরম জল আর একটু ভিনিগার দিয়ে দিয়েছি। তো কত তাড়াতাড়ি, কত সহজে আমার পাগুলো সব পরিষ্কার হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের আশা করি ভালো লাগলো। তো তোমরাও এইভাবেই মানে মুরগির পায়া ছাড়িয়ে নিতে পারো এত সহজভাবে। তো চলো দেখো, সবকটাই আমি ছাড়িয়ে নেব, তোমাদের এক এক করে দেখিয়ে দেবো যে সবকটা ছাড়ানো কিভাবে আমি ছাড়াচ্ছি।
দেখছো বন্ধুরা কত সহজে কত তাড়াতাড়ি আমার মুরগির পায়াগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে। এইভাবেই যদি আমরা মুরগির পায়া ছাড়াতে গেলে এইভাবে যদি আমরা করি তাহলে আশা করি আমাদের অনেক তাড়াতাড়ি সহজ কাজটা হয়ে যাবে। তো আমাদের মানে 1 ঘন্টা ধরে 2 ঘন্টা ধরে ছাড়াতে লাগবে না, আর অনেক পরিষ্কারও হয়ে যাবে, ভেতরের নোংরাও গরম জলের দ্বারা আর ভিনিগারের দ্বারা পরিষ্কার হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এই হলো আমার আজকের এই একটা টিপস। চলো তাহলে 3 নম্বর টিপসটা আমরা দেখে নিই। 3 নম্বর যে টিপসটা আছে বন্ধুরা, তোমরা কোনো দিন গরম জলে ন্যাপথলি দিয়ে দেখেছো? যারা দাওনি একবার দিয়ে দেখো কি ম্যাজিক কাজ হয়। তো দেখো আমি গরম জলের মধ্যে একটা দিয়ে দিয়েছি ন্যাপথলি, আর অল্প অল্প, বেশি না, অল্প মতন দিয়ে দিয়েছি আমি বেকিং সোডা। তো এইটাকে একটুখানি ফুটিয়ে নেবো গরম জলটাকে। তারপরে আমি যে কাজটা করব এত সহজে হবে তোমরা ভেবেও পাবে না। তো দেখো আমি নামিয়ে নিয়েছি, গরম জলটা যেহেতু ফুটে গেছে, ন্যাপথলি কিন্তু এখনও আছে জলের মধ্যে। তো গ্যাসের বার্নারকে পরিষ্কার করার জন্যে একটা খুব ভালো, মানে কি বলবো, এত ম্যাজিকের মতন পরিষ্কার হবে, এত ভালো উপকারী একটা টিপস শেয়ার করছি। তোমরাও করে দেখো, দেখবে তোমাদেরও অনেকটা কাজ সুবিধে হয়ে যাবে। আর যখন তখনই করা যাবে এই কাজটা। এ না যে তোমাকে ভিজিয়ে রাখতে হবে অনেকক্ষণ, অনেক ঘন্টা, তাও না, আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখো তাতেই হবে। আর না ভাজাতে পারলে তাও কোনো সমস্যা নেই। এবার এর মধ্যে যেটা দিয়ে দেবো, এই যে আমরা শ্যাম্পু যে মাথায় দিই ওই শ্যাম্পুটা, বেশি না, 2-3 ফোঁটা শ্যাম্পুটা দিলেই, এই 1 টাকা দামের শ্যাম্পু পুরোটা না দিলেও চলবে, এই 2-4 ফোঁটা দিলেই যথেষ্ট। তো এইটাকে একটুখানি ভিজিয়ে আমি রেখে দেব, 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। তারপরে দেখো আমি আরেকটু বেকিং সোডা দিয়ে দিলাম, ওপরে দিয়েছিলাম তাও আমি এখানে দিয়ে দিলাম। কিন্তু এত সুন্দর পরিষ্কার হবে তোমরা নিজেরাও ভাববে যে সত্যি কি এইভাবে পরিষ্কার হয়। তো হ্যাঁ, হয় বন্ধুরা। তোমরা বান্ডালকে এবারে এইভাবেও পরিষ্কার করতে পারো, তাতে করে অনেকটা কাজ তাড়াতাড়ি হয়ে যাবে আর অনেকটা পুরো পরিষ্কার হয়ে যাবে। কেন, ওই যে আমাদের বার্নারের মধ্যে যে ফুটোগুলো থাকে না, ওগুলো রান্না করতে করতে জাম হয়ে যায়। তো এইগুলো পরিষ্কার করার জন্যে এই কর্পূরের মতন, কোনো কিছু, কর্পূর না সরি, বা তোমার ন্যাপথলির মতন উপকারী আমি আর কিছুই দেখলাম না। তো এইভাবে ন্যাপথলি আমরা দিয়ে কিন্তু বার্নালকে পরিষ্কার করে নিতেই পারি। তোমাদের দেখাবো কতটা নোংরা বেরাবে আর কিভাবে বার করব আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কিছুক্ষণ ভিজিয়ে আমি একটুখানি রেখে দিই, তারপরেই তোমাদের সামনে আমি আসি। দেখো আমার জলটা পুরো ঠান্ডা হয়ে গেছে, বার্নালটা দিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে আপনি দেখছি অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তখনও অবধি আমি একটু বিরাস লাগাইনি, সবে এসে আমি হাত দিলাম, জলটা ঠান্ডা হয়ে গেছে পুরোটাই। আর দেখো মনে হচ্ছে না একটু নোংরা বেরায়নি, কিন্তু দেখবে কতটা নোংরা বেরায় আর তোমরাও আশ্চর্য হয়ে যাবে কত সুন্দর, পুরো নতুনের মতনই লাগবে পরিষ্কার হয়ে যাবার পরে। এমনিতেই দেখো সাদা ভাবটা বেরিয়ে এসছে না, আমাদের যে পেতলের হয় তো পেতল ভাবটা বেরিয়ে এসছে না, জলে দেবার পরেই কিন্তু এই পেতল ভাবটা চলে এসেছিলো। তো এইটাকে একটু ব্রাশের সাহায্যে আমরা পরিষ্কার করে নেবো। আমাদের ঘরে অনেক সময়, মানে অনেক সময় কেন, থাকেই অনেক সময় বাচ্চাদের ব্রাশ, দাঁত মাজার ব্রাশ, আমাদের নিজস্ব ব্রাশ থাকে বড়দের, এই ব্রাশের সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিতে হবে কিছুক্ষণ, দুটো, বেশিক্ষণ দিতে হবে না, যেহেতু অনেকক্ষণ ধরে ভেজানো ছিল আমার, তো যার জন্যে বেশিক্ষণ লাগবে না। তো তোমরা দেখো আমার কত তাড়াতাড়ি আর কতটাই নোংরা বেরায়। চলো দেখতে থাকো। দেখো কতটা পরিষ্কার ঘষতে ঘষতেই হয়ে গেছে। এটা পেছন সাইড, সামনের সাইডটা তোমাদের দেখাচ্ছি, মানে এত সুন্দর পরিষ্কার হবে বার্নাল তোমরা ভেবেও পাবে না। দেখো আরেক জায়গায় আমি আরেকটু গরম জল নিয়ে নিয়েছি, এবারে নিয়ে এর মধ্যে আরও 2 ফোঁটা শ্যাম্পু দিয়ে দিলাম। যে কোনো শ্যাম্পু তোমরা ইউজ করতে পারো। এই শ্যাম্পু দিয়ে এবারে ওই যে এই বার্নালটা এই জলে যে পরিষ্কার করে নিচ্ছি, দেখো পুরো পেতল বেরিয়ে গেছে, কত সুন্দর পরিষ্কার হয়েছে না পেতল দিয়ে, এই পেতল বেরিয়ে গেছে না। তো তোমরাও করো, কিন্তু আশা করি তোমাদের টিপসটা খুব কাজে লাগবে আর ঝামেলারও কাজ নেই। তো দেখো পুরো কালো হয়েছিল আর ফুটোগুলোও আমার পুরো একদম মানে হয়ে গেছে, বেরিয়ে গেছে। খুব একটা নোংরা আমাদের তো আর হয় না, কারণ আমরা রেগুলারই করতে থাকি পরিষ্কার, তাই না বলো? তো তবুও অনেক সময় হয়ে ওঠে না, তো অনেক দিন হয়ে গেলে তখন কিন্তু জাম হয়ে যায় আর আগুন তখন বেরাতে চায় না। তো আমরা এইভাবে যদি একটা ন্যাপথলিনকে গরম জলের মধ্যে দিয়ে যদি
করতে থাকি পরিষ্কার আমাদের বার্নালগুলো। দেখো কত নোংরা বেরিয়েছে, দেখেছো জলটা কি অবস্থা। তো চলো আর এই তোমাদের দেখিয়ে দিই পুরো ফাইনালি ধুয়ে কত সুন্দর, দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে না। তো চলো আমি নেক্সট টিপসে যাব। নেক্সট টিপসে যাওয়ার আগে অবশ্যই বলবো যে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব যারা করোনি আশা করি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে যাতে নতুন কোনো ভিডিও এলে নোটিফিকেশান তোমরা আগে পাও। তো দেখো এখনও অবধি আমি এই শ্যাম্পুর জলে শুধু জাস্ট একটুখানি ব্রাশ দিয়ে ধুয়ে দিলাম, আর একটু ব্রাশ লাগিয়ে দিলাম। তোমাদের একটু ধুয়ে দেখাচ্ছি বার্নালটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। তা দেখো পরিষ্কার হয়ে গেছে না। তো চলো তাহলে এবারে আমরা যাব 4 নম্বর টিপসে যাব। তো 4 নম্বর টিপসটা যেটা করব, ওভেনের নিচে দেখো আমি একটা ন্যাপথলি দিয়ে দিয়েছি, আর একটা ন্যাপথলি আর এক জায়গায় দেব যেখানে আমাদের সব কিছু থাকে। তো ওভেনের তলায় দেবার মানে কি, আমাদের টিকটিকি ইঁদুর বাবাজিরা যত ওভেনের তলায় ঘুরে বেড়ায়, তো ওখানে এই জন্য একটা দিয়ে দিলাম যাতে আর না ঘুরে বেড়ায়, ওখানে আর থাকবে না, গন্ধের চোটে পালাবে। আর একটা দিয়ে দিলাম মশলার জায়গাতে ন্যাপথলি। এখানে আরশোলা, ইঁদুর, টিকটিকি সবাই ঘোরাফেরা করে, এমন অন্যান্য পোকামাকড়ও ঘোরাফেরা করে। আর ঘোরাফেরা করবে না, ন্যাপথলি এইভাবে যদি দিয়ে দাও, যাদের ঘরে ইঁদুর আছে তাদের ঘরে তো ঘোরাফেরা করবেই না। আমার ঘরে ইঁদুর নেই, তাও আমি দিয়ে দিলাম আরশোলা টিকটিকির থেকে বাঁচার জন্য। তো তোমরাও দিয়ে দেখো। চলো তাহলে এবারে লাস্ট টিপ 5 নম্বর টিপসে আমি চলে আসছি। তো একটা ছোট্ট টিপস ছিল, দেখিয়ে দিয়েছি। দেখো এটা আমার নোংরার বালতি, এটা অনেক পরিষ্কার, বালতিটা নোংরা না, আর আমি খুব একটা ইউজ হয় না। তো দুটো ন্যাপথলি আমি নোংরার বালতিতে দিয়ে দিলাম। এবারে কি করব, দেখো মাথার ওপরটা আমাদের রেখে রেখে কিন্তু ধুলো পড়ে, কারণ যাদের ইউজ হয় তো হয়, আমাদের তো আর ইউজ করি না খুব একটা, কারণ প্লাস্টিকে করে নোংরা ফেলি। তো মাথার ওপরটা ধুয়ে রাখার পরেও কিন্তু ধুলো হয়। তো আমরা কি করতে পারি, মাথার ওপরটা একটা প্লাস্টিক, কালো প্লাস্টিক, সাদা প্লাস্টিক, যেটা আমরা বাজার করে আনার সময় নিয়ে আসি, তো ওই ধরনের প্লাস্টিক আমরা একটা লাগিয়ে দিতে পারি। কিন্তু তার আগে আমি একটু মুছে নেব, কদিন আগে ধুয়েছিলাম সে একটু ধুলো পড়েছে, তো তাও এই জন্য একটু মুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে প্লাস্টিকটা দেব। তো যাই হোক মাথার ওপরটা তো আমাদের প্লাস্টিক দিয়ে ঢাকা হয়েই যাবে, নোংরা আর পড়বে না। ভেতরটা কি করব, আমাদের কি অত ক্ষমতা আছে একটা বান্ডিল প্লাস্টিক কিনে নিয়ে এসে রেখে দেবো, আর টিফিন এই তোমার নোংরার বালতিতে রেখে দিলাম প্লাস্টিকটা, সেইটা আমরা যখন তুলবো ফেলে দেব না, আমরা সেটা করি না। অত প্লাস্টিক কেনার ক্ষমতা আমাদের নেই, আর অনেকেরই মধ্যবিত্ত ঘরেতে থাকে না যে প্লাস্টিকে কিনে নিয়ে আসবো। তা আমরা কি করি, আমরা বাজার করতে গিয়ে যে প্লাস্টিকগুলো নিয়ে আসি ওইগুলোই গুছিয়ে গুছিয়ে রেখে দিই, রেখে নোংরা কিন্তু ওর মধ্যে করে ফেলি। তো আমরা একটা কাজ করতে পারি, ভেতরটা পরিষ্কার রাখার জন্যে আমরা যদি এই যে দুটো ন্যাপথলি দিয়ে দিলাম, এতে করে কোনো আরশোলা, ইঁদুর বা কোনো ইঁদুর তো ঢোকে না যেহেতু ঢাকা দেওয়া থাকে, কোনো পোকা ঢুকবে না। উড়ন্ত পোকাগুলো ভীষণ ঘোরে জানো তো, তো এইগুলো উড়বে না এই কর্পূর দেওয়ার, এই ন্যাপথলি দেওয়ার ফলে। তো এবারে ভেতরটা আমি যেটা করব, দেখো ওপরটা আমি প্লাস্টিক দিয়ে দিয়েছি, এতে আর নোংরা আর ঢুকবে না। এবার ভেতরটা আমার কাজ দেখো, এই ন্যাপথলি দুটো আমার ওর মধ্যেই থাকবে, এতে করে গন্ধটা সুগন্ধ, নোংরা গন্ধ কোনো বেরাবে না নোংরা রাখলেও। এর মধ্যে আমি যেটা করব, একটা পেপার নিয়ে নিয়েছি, পেপারটাকে আমি মুড়ে আমি ওর ভেতরে ঢুকিয়ে দেবো। তো কর্পূরের নিচে তো গন্ধ রয়েছেই, কোনো পোকা ঢোকার সিন নেই যতই নোংরা ফেলো। এবার এই পেপারটা দিয়ে আমি দিয়ে দেবো। এবারে যখন আমরা নোংরা কোনো কিছু ফেলবো, আমরা তো নর্মাল নোংরা এমনি ফেলি না, আমরা প্যাকেটে করে নিয়েই ফেলি। বাজার থেকে যে প্যাকেট নিয়ে আসি ওই প্যাকেটের মধ্যে নোংরা রাখি, তারপরে আমরা এই নোংরার বালতিতে রেখে দিই। তো আমাদের নোংরার বালতিটা পরিষ্কার থাকবে। আর এতে করে আমরা যদি কোনো প্লাস্টিকের মধ্যে করে এই নোংরার বালতিতে নোংরা ফেলি, কাগজে যদি কোনো জলও থাকে ওর মধ্যে, তো কাগজটা টেনে নেবে। তো এইভাবে আমরা নোংরার বালতিকে পরিষ্কার রাখতে পারি, দুর্গন্ধ মুক্ত রাখতে পারি, যেহেতু ন্যাপথলি দেওয়া আছে। আশা করি তোমাদের এই টিপসটা ভালো লেগেছে। তো তোমরাও এইভাবে নোংরার বালতিকে পরিষ্কার রাখতে পারো। তো কত সহজে আমরা নিজেদের জিনিসকে নিজেরাই পরিষ্কার করে নিতে পারি আর তাড়াতাড়ি কাজগুলো করে নিতে পারি। চলো বন্ধু, আজকের মতো টাটা।